অবশেষে মুখ খোলেন বাংলাদেশের ফুটবলের প্রাণভ্রমরা জামাল ভুঁইয়া। তিনি বলেন যে বাংলাদেশের মধ্যে যেন শান্তিপূর্ণ এবং শান্তি আবার ফিরে আসুক। এছাড়া বাংলাদেশের মধ্যে যেই সব ক্ষয়ক্ষতি হয়েছে তা অত্যন্ত ভয়াবহ এবং বাংলাদেশের সবচাইতে সম্পদশালী এবং আকর্ষণীয় যে জিনিসটা ছিল এবং বিদেশ থেকে যারা আমার বন্ধুরা আসতো বাংলাদেশে, তারা আয়সা বাংলাদেশের প্রশংসা করত। বিশেষ করে বাংলাদেশের মেট্রো রেল, বাংলাদেশের পথ, বাংলাদেশের নদী, এইসব নিয়ে প্রচুর প্রশংসায় পঞ্চমুখ ছিল। কিন্তু বর্তমান সময়ে কোটা ইস্যুর কারণে বর্তমান সময়ে প্রচুর অসুবিধা দেখা যাচ্ছে, যার ফলে এসব প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বাংলাদেশের সোনার ছেলেরা প্রচুর আহত এবং নিহত হয়েছে, যা কিছুতেই কাম্য নয় এবং অতি শীঘ্রই যেন বাংলাদেশের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া বাংলাদেশের কোটা ইস্যু নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে, যা দেশের জন্য অত্যন্ত ভয়াবহ এবং দেশের সুনাম বিনষ্ট করছে। এবং আরও বলেন যে তিনি বাংলাদেশের উন্নতির জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং যেটা শিক্ষার্থীদের জন্য ভালো হয় সেটা সরকারকে করা উচিত ছিল। এছাড়া কোটা ইস্যু নিয়ে আরও বলেন যে তিনি কোটা ছাত্ররা বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা বাংলাদেশের ভবিষ্যৎ এবং তারা আগামীর পথ দেখাবে, তাদেরকে নিয়ে অবহেলা করা অত্যন্ত লজ্জার বিষয় এবং তারা হচ্ছে বাংলাদেশের নেক্সট প্রজন্মের জন্য অন্তত সম্পদ, তাই তাদের কথা মেনে নেওয়া উচিত ছিল। এবং তিনি আরও বলেন যে তিনি বাংলাদেশের এই সম্পদকে যেন নষ্ট না করা হয়। বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে এভাবেই তিনি কথা বললেন। আসলে জামাল ভুঁইয়া বাংলাদেশের একজন সাহসী এবং বাংলাদেশি প্রেমিক হিসাবে অন্তত বারবার পরিচয় দিয়ে গেছেন এই জামাল ভুঁইয়া। আপনাদের কাছে জামাল ভুঁইয়ার এই মতামত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন।